কইরে আদুরি ভাইজান তুমি বাইসে আছো? হ্যাঁ বই। এতদিন তুমি কই ছিলে ভাইজান? আর তাছাড়া আমরা তো জানি তুমি মারা গেছো। আরে বই, মা, আল্লাহর অশেষ রহমতে আমি বাইসে আছি। মা, আব্বা দেখে যাও ভাইজান বাইসে আছে দেখো। বাইসে আছিস বাজার? আমরা তো জানি তুই মরে গেছিস গো বাজার। বাবা বাজান রে ভাইজান তোমার কি হয়েছিল ভাইজান? তুমি কও না ভাইজান তোমার কি হয়েছিল? তুই কোনো সংকোচ করিস না, সত্যি করে গো তোর লোক এমন কি হয়েছে আমরা সবাই জানতে চাই। হ ভাইজান, তোমার লগে কি এমন ঘটছে যা আমরা জানি না? বলো ভাইজান। তুই কইলা না আমরা বুঝুম কেমনে? তোমরা জানতে চাও? হ্যাঁ বাজার আমরা জানতে চাই। তোমরা জানতে চাও জীবনে কি হয়েছে? ভাইজান আমরা জানতে চাই। তাইলে শুনো। এখন আবার কি আসলো? তুমি? আমি ভালো আছি। আগে বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি। ভাইয়া কথা ভিতরে। তুমি আমাকে কি বললা? কেন ভাবি? মনে একটা। আচ্ছা ভাবিকে তো ভাবি করতে হবে না? চুপ। আচ্ছা ভাইয়ের সাথে তো বিয়ে হয়েছে, আমি কি বলবো? সব করে দেখা যাবে। আগে আগে চলো। এই কি হলো? তুমি এখনো ঘুমাবে? আরে উঠে দেখো কে এসেছে। করিম এসেছে। দেখো। ভাইয়া উঠো না, এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ, শরীর খারাপ নাকি তোমার? আরে করিম ভাই, ভালো আছো তুমি? এই যে থাক ভাই, আসলে কয়টা দিন ধরে না তোর জন্য মনটা খুব চটপট করতেছিল। আমারও মনটা ছটফট করতেছি না। বেশ করেছিস। সূর্য, একটা কাম করো, অনেকদিন পরও আসছে, একটু ভালো মন্দ আনতে হবে না? আসলে ভাইয়া ভালো মন্দ হিসাব না, আমি তোমার কাছে একটা দরকার এসেছিলাম, যদি তুমি একটু সময় দাও আমাকে। এখন কোনো কথা হবে না, আগে বাজারে যাব, বাজার করে রান্না বান্না করে খাবো, তারপরে জমে দুই ভাই আলাপ করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর শুনছো, এই যে গত রাতে তোমাকে টাকা দিয়েছিলাম না, হ্যাঁ ওইখান থেকে বাজারের জন্য কিছু টাকা দাও, আর বাকি টাকাটা খুব সুন্দর করে গুছাই রাখো, তাড়াতাড়ি করো। আচ্ছা আচ্ছা দিচ্ছি। তো ভাইয়া তোমার কাজ এখন কেমন চলছে? এই তো ভাই, এই নাও টাকা। ইয়ে করো, সাতটা দাও। এই যে তোমার শার্টটা। তো তুমি এখনই চলে যাবে, নাস্তা করবে না আমাদের সাথে? এই তো মানে আগে বাজার করে নিয়ে আসি, তারপরে তোর ভাবি রান্না বান্না করবে, দুই ভাই মিলে জমাট করে খাবো। তুই একটু রেস্ট নে, ততক্ষণ আমি বাজারটা নিয়ে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে। থাক ভাই। আচ্ছা বাজার থেকে তাড়াতাড়ি আসবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি কোথায় যাচ্ছ? আমি ভাইয়ের সাথে ভাইয়া তো এখন যাইনি। যাইনি তো যাবে। এত অধৈর্য হওয়ার কি আছে? অধৈর্য হবো না? কতদিন পরে আসলা বলো তো? সেটা তো আমিও বুঝছি, আমি যে বুঝি না তা বলে তোমার জন্যই এখানে এসেছি। আগের কাছে তো একটা ছলনা আছে যে আমার দরকার আছে। সত্যি? অবশ্যই। তুমিও না? কি হলো, শুয়ে আছো যে? একটু ক্লান্ত লাগছে, তাই। খুব বেশি খারাপ লাগছে? অনেকদিন পর না। কি যে বলো না, একটু তো ক্লান্ত হবে। তুমি আগে থেকে অনেক দুষ্ট হয়ে গেছো। তুমি বোধ হয় হয়নি। হ্যাঁ তুমি হবে না, তুমি আগের চেয়ে আরো বেশি দুষ্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ভালো লাগছে তো সংসার, তাই না? ধুর, এটা কোনো সংসার? আমি চিন্তা করি তোমাকে নিয়ে আর তুমি বলছো। তোমার কি মনে হয় আমি তোমার ওই ভাইয়ের সাথে সংসার করবো? কখনো না। সেটা তো বুঝতেই পারছি, দেখি খুব তাড়াতাড়ি কিছু একটা করবি। খুব তাড়াতাড়ি না, বলো যে অতি শীঘ্রই। আচ্ছা সেটা দেখা যাবে, একটা ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে। কি বলো? ভাইয়া যে তখন তোমাকে টাকাটার কথা বললো, এই টাকাটা কিসের টাকা? ও আচ্ছা, তোমার ভাইয়া গতকালকে 1 লাখ টাকা আমার হাতে দিয়েছে, আর সেটা আমি রেখে দিয়েছি। তাই? আবার কে ফোন করলো? আচ্ছা রাখো তো ফোনটা, এখন রাখো ফোনটা। টাকাটা তোমার কাছে? হ্যাঁ, টেনশন করছে কেন? টাকা আমার কাছে মানে আমাদের দুজনের টাকা। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা মানে আমার টাকা, আমার টাকা তোমার টাকা। এই শোনো না, বলো।
আমি কিন্তু এভাবে আর থাকতে পারছি না। তোমার বলো না আমাকে কবে বিয়ে করবে? ঝর্ণা কিন্তু সস্ত রে। হ্যাঁ হ্যাঁ সি 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 তুই যে সন্তানের চেয়ে তোর বেশি ভালো দেখতাম, আর তোর চরিত্র এত খারাপ আমার জানা ছিল না। তোকে শাস্তি দেওয়ার আগে এইটাকে আমি কি করবো আমি নিজে বুঝতেছিলাম। এই যখন ফেলেছ আর কথা বলার সুযোগ তোমাকে দিচ্ছি। আমি কিন্তু তোর ভাই।